সুপ্রভাত সবাইকে প্রয়াস একাডেমিতে সুস্বাগতম। আজকে আমরা আবার চলে এসেছি সেই সিরিজে যেখানে আমাদের আদরের ছাত্রছাত্রীরা নিজেদের আত্মপ্রত্যয় বা সেলফ কনফিডেন্স বাড়াচ্ছে, সেটা বিভিন্ন বোর্ড ওয়ার্ক করে। আগের দিনে আমাদের এসেছিল সমন্বিতা, আয়ুষ, অনিকেত। আজকে সাহস করে এগিয়ে এসছে শতরূপা প্রতীক। তো সবাই মিলে একবার ক্ল্যাপ করো শতরূপাকে মোটিভেট করার জন্য। ওকে শতরূপা, এখন বোর্ড ওয়ার্ক করার আগে তোমাদের বন্ধু বান্ধবী আছে যারা, তোমাদের সহপাঠী যারা আছে, তাদেরকে একটু ইন্ট্রোডাকশানটা দিই। আমাদের প্রয়াস একাডেমিতে আমরা শুধুমাত্র বাচ্চাদের প্রিপারেশন করাচ্ছি, ঠিক আছে। বাচ্চাদের প্রিপারেশনের সাথে সাথে আমরা বাচ্চাদের কনফিডেন্সটা যাতে গ্রো করে তার জন্য আমরা চেষ্টা করছি। তারা কি করবে না, একটা টপিক ধরে সাব টপিক ধরে তারা কিছু সমস্যার সমাধান নিজেরাও করবে, কিছু হোমওয়ার্ক থাকবে নিজেরাও করবে, বা অন্যান্য বন্ধু বান্ধবী যারা আছে তারাও করবে। তো এই যে আমাদের আজকে টপিক হচ্ছে ভগ্নাংশ এবং সাব টপিক যেটা হচ্ছে অংশ মূল্য। এমনিতে সেটা সাব টপিক বলতে আলাদা কিছু নাই, তবে আমি বলবো অনেক সময় কী হয়, বাচ্চারা এই যে ধরনগুলো রয়েছে এই ধরনের অঙ্কগুলোতে মাঝে মধ্যে আগে ফেঁসে যায় তারা। তো সে কী করবে না, 5টা রয়েছে, তার মধ্যে 5টা কাছাকাছি অনেকটাই মিল আছে। ও প্রথম যে রয়েছে যে প্রথম অঙ্কটা, সেটা আছে কোনো সম্পত্তির 3/8 অংশের মূল্য 3000 টাকা হলে ওই সম্পত্তির 7/8 অংশের মূল্য কত। নেক্সট আছে কোনো একটি সংখ্যা 2/5 অংশের মান 32 হলে সংখ্যাটি কত। তো আমাদের এই যে বললাম, দ্বিতীয়টা হচ্ছে কোনো একটি সংখ্যার 2/5 অংশের মান 32 হলে সংখ্যাটি কত। শতরূপা চেষ্টা করো, বলে করা, যদি নাও পাচ্ছ জাস্ট বোর্ড ওয়ার্কটা করার চেষ্টা করো। তো আমাদের প্রতিবারের মতো বলবো আমরা যে আমাদের যে সমস্যা আছে, সমস্যাতে কি দেখতে পাচ্ছি আমরা, অংশ আর মূল্য। তো যেটা বার করতে হবে সেই পোর্শনটা আমরা ডান দিকে রাখবো। মূল্য বার করতে দিয়েছি, তার মূল্যটা আমরা ডান দিকে রাখলাম। প্রথমে আমাদের দেওয়াই আছে 3/8 অংশের মূল্য এত, অর্থাৎ 3000 টাকা। তাহলে 7/8 অংশের মূল্যটা কত হবে। তাহলে 7/8 অংশের মূল্য কত হবে না, আমরা ত্রৈরাশিক নিয়মে এগিয়ে গেলাম। জিজ্ঞাসা চিহ্নের মাথার ওপরে রয়েছে 3000। 17 ওই জায়গাটাতে অঙ্কটা ধরবে তো তোমার, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে জায়গাটাও করলো, কি করলো না, জিজ্ঞাসনের মাথার উপরেরটা আমরা লিখে নেব। আর যেহেতু অংশ এবং মূল্য এরা সমানুপাতিক, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব নাকি আমরা করব জিজ্ঞাসনের মাথার উপরেরটা আগে দিলাম, কোনাকুনি গুণ করলাম, ভাজিত বাকিটা অর্থাৎ 3/8 সেটা আমরা যদি গুণের আকারে প্রকাশ করি তাহলে সেটা হয়ে যাবে 8/3। আমরা কাটাকুটি করে বা আমরা লঘিষ্ঠ রূপে নিয়ে এলে আমরা কি দেখতে পাবো 7000। শুধু 7000 না, বেটা ওইখানে টাকাটা অবশ্যই লিখবে। একক বাদ দিয়ে কিন্তু কোনো অঙ্কের উত্তর তোমরা করবে না, যদি থাকে তাহলে পরে। আমাদের একাডেমির স্টুডেন্টরা শুধু না, যারা বাইরের থেকে আমাদেরকে দেখছো বা আমাদেরকে সাপোর্ট করছো, তাদের জন্য বলবো এটা যে যাদের তোমরা অন্য জায়গাতে যে কোনো জায়গাতে তোমরা প্রিপারেশান নিচ্ছ বা নিজেরা প্র্যাকটিস করছো, নিজেরাই প্রিপারেশান নিচ্ছ, বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো তোমাদের জন্য। আমাদের বোর্ডের কর্নার যে আমাদের নাম্বারটা দেওয়া রয়েছে 7797033379, এই নাম্বারে তোমরা তোমাদের সমস্যাগুলোকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো।
আমরা কথা দিচ্ছি তোমাদেরকে সে সমস্যাতে, তোমাদের সমস্যার সমাধানে আমরা এগিয়ে আসবো, সে তাতে আমাদের প্রয়াস একাডেমিক স্টুডেন্ট হোক বা সে বাইরের স্টুডেন্ট হোক না কেন। তাহলে কি সতর্ক, তোমার অঙ্কের সমাধান হয়ে গেছে? বেশ, ও কী করলো, 2 এর 5 অংশের মান দেওয়াই ছিল, আমাদের কি করতে হবে, এক অংশের মান বার করতে হবে বা সমস্ত অংশের মান বার করতে হবে, তাই করেছে। সেই ক্ষেত্রে মান আমাদের বেরোলো 80। এরপর আমাদের হোমওয়ার্ক যেটা দেওয়া আছে, একটু ক্লোজ করে দিই। এই যে হোমওয়ার্ক যেটা দেওয়া আছে, প্রথমেরটা আছে একটি সংখ্যা 2-3 অংশের, আচ্ছা সংখ্যার সাথে একটা র যোগ করে দাও তো, ওটা একটি সংখ্যার, হ্যাঁ, আর অংশের জায়গাটা তো ওটা র অ্যাড করে দাও ছোটো করে ওখানটাতে, হ্যাঁ এখানে ছোটো করে, হ্যাঁ। একটি সংখ্যা 2-3 অংশের মান 54 হলে সংখ্যাটির 5-9 অংশের মান কত? ঠিক আছে। আর রয়েছে বাবা বাজারে গিয়ে নিজের কাছে থাকা টাকার 5-9 অংশ খরচ করলেন এবং বাকি 4000 টাকা নিয়ে বাড়ি ফিরলেন। এখানে একটু হিন্টস দিতে তোমাদেরকে, খরচ করেছেন উনি 5-9 অংশ, তাহলে বাকি আছে কত? 9 ভাগের 5 ভাগ যদি খরচ করে দেওয়া হয় তাহলে থাকছে 4/9 বা 9 ভাগের 4 ভাগ। এইভাবে একটু হিন্টস দিলাম, এখান থেকে বার করতে পারবে যে বাবার কাছে কত টাকা ছিল। নেক্সট যেটা আছে, রিনার কাছে যা আম ছিল 1/3 অংশ বন্ধুদের দিল এবং বাকি 6টি আম তার ভাইয়ের সাথে ভাগ করে খেলো। তো একই ব্যাপার, যদি সে বন্ধুদের দেয় 1/3 অংশ, তাহলে থাকবে কত আমাদের? 2/3 অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ যদি বন্ধুদের দেয় থাকবে 3 ভাগের 2 ভাগ। এই 3 ভাগের 2 ভাগ বা 2/3 অংশটাই হচ্ছে 6টি আম। তাহলে এক অংশ আম বার করতে হবে, কারণ বলা আছে রিনার কাছে মোট কটি আম ছিল। তাহলে বাকিদের একটু জিজ্ঞেস করে নিই আমরা, কি সবাই বুঝেছো তো? হোমওয়ার্কগুলো করবে তো? সবাই তারপরে বাই করে দাও, বাই, থ্যাংক ইউ।